দেখা গেল মাংসভোজী পিঁপড়েরা ধীরে ধীরে কাছে চলে আসছে। বৃদ্ধ তৎক্ষণাৎ একটি স্ফটিক খুলি বের করলেন। পরের মুহূর্তেই এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। একদল মাংসভোজী পিঁপড়ে বৃদ্ধকে এড়িয়ে সামনে এগিয়ে গেল। যেসব সৈনিক পালাতে পারেনি তারা মুহূর্তেই পিঁপড়েদের ঝাঁকে হারিয়ে গেল। একজন শক্তিশালী নারী দ্রুত সামনে এগিয়ে ঝুলে থাকা এক লতাকে ধরে ফেলল এবং প্রাণপণে উপরের দিকে উঠে লাগলো। কিন্তু পিঁপড়েরা তাকে ছেড়ে দিতে চাইল না। তারা একের পর এক গায়ে উঠে একটা জীবন্ত সিঁড়ির মতো বানিয়ে ফেলল। একটা পিঁপড়ে নারীর শরীরে উঠে পড়ল। নারী এক লাথিতেই সেটিকে চেপে মেরে ফেলল। এদিকে যেসব সৈনিকদের ঘিরে ধরেছিল পিঁপড়েরা তাদের টেনে নিয়ে যাওয়া হলো পিঁপড়ের গর্তে। শীঘ্রই সঙ্গীতের সহায়তায় নারীও কোনো মতে উদ্ধার পেল। পিঁপড়েদের তাড়া খেতে বাঁচতে তারা দড়ির সাহায্যে খাড়া পর্বতের নিচে নেমে গেল। এদিকে পিঁপড়েদের তাড়া খেতে খেতে ডাক্তারের দলও সেখানে এসে পৌঁছায়। নিগৃহীত না হতে তারা বাধ্য হয়ে গাড়ি নিয়ে সোজা নিচে ঝাঁপিয়ে পড়ে। গাড়ি পড়ে যায় এক বিশাল গাছের ওপর। ভারে গাছের ডাল নেমে আসে নিচে, আর সেইভাবেই সবাই পানিতে নেমে রক্ষা পায়। কিন্তু গাছের ডাল এক ঝটকায় আঘাত করে খাড়াতে। এখনো সবাই ভালোভাবে হাঁপ ছাড়েনি। সামনেই দেখা যায় 100 মিটার উঁচু ঝর্ণা। গাড়ি থামানোর সময় ছিল না, তাই সবাই আবারও নিচে পড়ে যায়। ভাগ্যক্রমে গাড়ির ভেতর থাকার ফলে তারা সবাই প্রাণে বেঁচে যায়।